হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, ভেরি ভেরি গুড মর্নিং তোমাদের সবাইকে। আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনে নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকের এই ভিডিওতে বেশ কিছু ইম্পর্টেন্ট আপডেট আমরা তোমাদের মাঝে শেয়ার করব। ত্রিপুরার সরকারি চাকরি সংক্রান্ত একটা বিগ আপডেট আছে তোমাদের জন্য, JRBT2 রিলেটেড। ঠিক আছে, সেখানে JRBT2 প্লাস অন্য বোর্ডের দ্বারা রিক্রুটমেন্ট করা হবে একটা দপ্তরে 793টা পোস্টে নতুন চাকরিতে। ঠিক আছে, তোমাদের সবার জন্য সেই আপডেটটা আমরা শেয়ার করব। JRBT2 নিউ আপডেট কি সেটাও বলে দেব। ঠিক আছে, কি কি পোস্ট আসতে চলেছে, গ্রুপ সি, গ্রুপ ডি, এই ক্যাটাগরিতে কোন কোন পোস্টগুলো থাকার সম্ভাবনা এইবার যে JRBT2 আসবে সেটা বলে দেব। তাছাড়া আরেকটা গুরুত্বপূর্ণ সরকারি চাকরি যেটা কিছুদিন আগে বেরিয়েছিল, জেলা আদালত ত্রিপুরা হাইকোর্ট থেকে বিভিন্ন ডিস্ট্রিক্ট কোর্টের জন্য 127টা পোস্টে রিক্রুটমেন্ট, LDC, গ্রুপ ডি, ড্রাইভার, স্টেনোগ্রাফার, সেটা সংক্রান্ত একটা বড় আপডেট আছে। আশা করি তোমরা সবাই অ্যাপ্লাই করা শুরু করে দিয়েছো। তোমাদের একটা ছোট্ট আপডেট দিয়ে দেব সেই নিয়োগটা সংক্রান্ত এই ভিডিওতে। আর সর্বশেষে এই ভিডিওতে আমরা দুটো সরকারি চাকরির বিজ্ঞপ্তি দেখব যেটা ত্রিপুরার দুটো সংস্থা থেকে বেরিয়েছে। সুপার ইম্পর্টেন্ট ভিডিও। ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে এই ভিডিও লিঙ্কটা শেয়ার করে সমস্ত চাকরি প্রত্যাশীদেরকে গুরুত্বপূর্ণ আপডেটসগুলো থ্রু দিস ভিডিও তোমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবে। এবার আমরা ভিডিওটা শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও, ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যদি এইরকম সমস্ত ত্রিপুরার সরকারি চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি যেই কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সব কিছু যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে অন টাইম লাগে, দেন ইউ আর দ্য রাইট প্লেস। তোমরা আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা এখনই সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সব কিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছে হলে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানাই আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে তোমাদের সবার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা আপডেট আমরা বলে দিই। সমস্ত আসন্ন ত্রিপুরা সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য তোমরা পেয়ে যাবে আমাদের কাছে ফুল সিলেবাস, প্রত্যেকটা পরীক্ষার কমপ্লিট নোটস, ইংলিশ প্লাস বাংলা দুটো ভার্সনেই। ঠিক আছে, যাদের যেটা ভার্সনে তোমরা কমফোর্টেবল তোমরা কিন্তু নিয়ে যেতে পারো। কোন কোন পরীক্ষা? TPSC কম্বাইন্ড ইলেকশন ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর মেইনস, ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, ত্রিপুরা হাইকোর্টের, ফ্যামিলি কোর্টের LDC PA, ডিস্ট্রিক্ট কোর্টের LDC PA, ড্রাইভার গ্রুপ ডি, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র PI বা ফিজিক্যাল ইনস্ট্রাক্টর রিক্রুটমেন্ট, JRBT2 গ্রুপ সি, গ্রুপ ডি, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, SSC GD, CHSL MT, স্টেনোগ্রাফার, RRB, NTPC, RRB, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, RRB গ্রুপ ডি, সফটওয়্যার TRLM, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, সমস্ত আসন্ন সরকারি চাকরির পরীক্ষার প্রিমিয়াম কোয়ালিটি নোটস তোমরা যদি আমার থেকে নিয়ে পড়তে চাও এবং তোমাদের পরীক্ষার প্রিপারেশনটা এক ধাপ এগিয়ে নিয়ে যেতে চাও, দেন এক্ষুনি আমাদের সাথে তোমরা কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। দেখে রাখো। এবার আমরা ভিডিওর মেইন টপিকে চলে এসেছি। চাকরি প্রত্যাশী তোমরা যারা আছো তোমাদের জন্য একটা বিগ আপডেট আছে, যেটা আমরা এতদিন ধরে বলে এসেছিলাম যে JRBT2 আমরাই কিন্তু সবার প্রথম, আমরা গ্যারান্টি দিয়ে বলছি যে JRBT2 এই ওয়ার্ডটা আমরাই সবার প্রথম উচ্চারণ করেছিলাম। যখন আমরা উচ্চারণ করেছিলাম তখন অন্যান্য অনেক জায়গায় মানে আমরা নিজেরাও শুনেছি, বলেছে যে কোনোদিনও আসার সম্ভাবনা নেই, কিন্তু এখন দেখা যাচ্ছে যে সবখানেই মানে নোটস প্লাস কোচিং এগুলো কিন্তু শুরু হয়ে গেছে। সো আমরা কতটা খবর নেই সবার থেকে, কিন্তু আমরা চাই যে তোমরা যারা আমাদেরকে ফলো করো তোমরা যাতে ওয়ান স্টেপ এহেড, সবার থেকে যাতে এগিয়ে থাকো, সমস্ত ইনফরমেশন, রাইট ইনফরমেশন তোমরা যাতে পেয়ে প্রিপারেশন করে সবার থেকে যাতে এগিয়ে থাকো। সো তোমরা এবার আশা করি এতগুলো প্রেস ব্রিফিংয়ের পর, এতগুলো খবরের পর, এতগুলো বিভিন্ন জায়গায় যে ক্লাস শুরু হচ্ছে বা আমরা যে ক্লাসগুলো করাচ্ছি এগুলো দেখার পর তোমাদের আর কোনো সন্দেহ নেই যে JRBT বোর্ড আর একটা মেগা রিক্রুটমেন্ট আনতে চলেছে এই বছরেই। সেটার বিজ্ঞপ্তি কিন্তু বেরিয়ে যাবে, এই বছরেই বেরোবে। প্রিপারেশন তোমরা কিন্তু ভালো করে মানে করতে থাকো, এত উতলা হওয়ার কিছু নেই। কবে বেরোবে মনে রাখবে, যত সময় বেশি লাগিয়ে এটা বেরোবে তার মানে মোর অ্যান্ড মোর, আরো বেশি বেশি রিকুইজিশন JRBT একসাথে ক্লাব করে, একসাথে মার্চ করে সিঙ্গেল রিক্রুটমেন্ট বের করবে গ্রুপ সি আর গ্রুপ ডির জন্য। ঠিক আছে, এটা গ্যারান্টি যে JRBT2 আসবে, কারণ না এনে আর উপায় নেই। এত ভ্যাকেন্ট পোস্ট পড়ে আছে প্রত্যেকটা সরকারি দপ্তরে ত্রিপুরার।
ঠিক আছে, রিক্রুটমেন্ট করার জন্য টিপিএসসি ভীষণ বিজি, টিপিএসসির কাছে সময়ই নেই, আর মানে ম্যান পাওয়ারও নেই, সেই রকম ইনফ্রাস্ট্রাকচারও নেই যে আরো আরো নতুন নতুন এই ফিক্সড পের চাকরিগুলো হ্যান্ডেল করতে পারে। তার জন্যই সরকার কিন্তু জেআরবিটির মেয়াদ কিন্তু 2026-এর অক্টোবর মাস পর্যন্ত কিন্তু বাড়িয়ে রেখেছে অলরেডি। 2025-এর অক্টোবর মাস পর্যন্ত কিন্তু বাড়িয়ে রেখেছিল 2024-এর অক্টোবর থেকে। সেটা আবারও বাড়াবে 25-এর অক্টোবর এলে, আবার এক বছর করে ক্যাবিনেটে সিদ্ধান্ত নিয়ে কিন্তু আবারও বাড়াবে। ঠিক আছে, এই জেআরবিটি বোর্ড কোনোদিন সরবে না, প্রায়ই রিক্রুটমেন্ট হবে। স্পেসিফিক্যালি টেটের রিক্রুটমেন্টগুলো ছাড়া সমস্ত ফিক্সড পে পোস্টে ত্রিপুরার সরকারি দপ্তরে নিয়োগ করবে জেআরবিটি, জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরা। সো তোমরা যেহেতু অ্যাসপিরেন্ট, তোমাদের কিন্তু আপকামিং জেআরবিটি ট্যুর পরীক্ষার জন্য কিন্তু প্রিপারেশন রাখতে হবে। আমরা তোমাদের প্রমিস করেছিলাম টাইম টু টাইম সমস্ত আপডেট দেব, সো আমরা তোমাদের আপডেটটা দিয়ে দিচ্ছি, দেখে রাখো। গতকালকের নিউজ পেপার আজকের ফরিয়াদ, ভেরি ভেরি রেপিউটেড নিউজ পেপার, সেটা বেঙ্গলি নিউজ পেপার ত্রিপুরা, সেখানে কিন্তু উঠে এসছে একটা ইনফরমেশন যেটা তোমাদের জেনে রাখা জরুরি। কি লিখেছে দেখে রাখো। শীঘ্রই কৃষিতে এগ্রিকালচার ডিপার্টমেন্টে 792 জনের চাকরি গঠন করা হবে টিপিএসসির মতো আলাদা অটোনমি বডি। এগ্রিকালচারে প্রচুর ভ্যাকেন্ট পোস্ট আছে, সেগুলো রিক্রুটমেন্টের উদ্যোগ নিচ্ছে কৃষি দপ্তর। সেটা আমাদের মাননীয় মন্ত্রী শ্রী রতনলাল নাথ উনি একটা প্রেস কনফারেন্স বা বলতে পারো নিউজ মিডিয়ার সামনে জিনিসটা কিন্তু উনি ব্যাখ্যা করেছেন বা উনি তুলে ধরেছেন। ঠিক আছে, এতগুলো ভ্যাকেন্ট পোস্টে রিক্রুটমেন্ট করা টিপিএসসির পক্ষে পসিবল না। কেন? কারণ টিপিএসসি এখন ওভারলোড হয়ে আছে, এত রিক্রুটমেন্ট জমে আছে টিপিএসসি। আমরা দুটো রিক্রুটমেন্ট বলছি, মেগা রিক্রুটমেন্ট যেগুলো টিপিএসসির দ্বারা আসবে। টিপিএসসি স্টেনোগ্রাফার 100টা পোস্ট, সাব ইন্সপেক্টর অফ ত্রিপুরা পুলিশ টিপিএসসি অ্যাডভার্টাইজমেন্ট করবে 218টা পোস্ট। এই আপকামিং মেগা রিক্রুটমেন্টগুলোর জন্য তোমরা তৈরি হয়ে যাও। তাছাড়া টিপিএসসি প্রিপারেশন নিচ্ছে কম্বাইন্ড 4 আসবে, এখানে থাকছে সুপারিনটেন্ডেন্ট অফ ট্যাক্স, ফুড ইন্সপেক্টর, কোঅপারেটিভ ইন্সপেক্টর ইত্যাদি বিভিন্ন, লেবার ইন্সপেক্টরের 25টা পোস্ট, অনেক কিছু আছে এখানে। ঠিক আছে, সেটা কিছুটা টাইম লাগবে, তবে আগে আমরা আশা করছি পিএ আর ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টরের নোটিফিকেশনটা আসবে। সো এত পেন্ডিং, 1 বছর 1.5 বছর আগে নিয়োগই কমপ্লিট হয়নি টিপিএসসি। সো এই অবস্থায় এগ্রিকালচার ডিপার্টমেন্ট, কৃষি দপ্তর ত্রিপুরা ওনারা উদ্যোগ নিয়েছে যাতে ফাস্টার ওয়েতে ওনাদের ভ্যাকেন্সিগুলো ফিল আপ করার জন্য টিপিএসসির মতনই একটা অটোনমাস বডি বানাবে, মানে স্বাধীন একটা বোর্ড বানাবে জেআরবিটির মতোই, যিনারা নাকি এই ভ্যাকেন্ট পোস্টগুলোতে তাড়াতাড়ি রিক্রুটমেন্ট করে ওনাদেরকে ম্যান পাওয়ার সাপ্লাই করবে, কারণ লোকের ওদের খুব দরকার। আশা করি তোমরা বুঝতে পেরেছো, একদম সিম্পল ভাষাতে আমরা বুঝিয়ে দিয়েছি। সো দেখে রাখো কি লিখেছে আর্টিকেলটাতে, আর তোমাদের জেআরবিটির সাথে কেন রিলেটেড সেটা আমরা কিন্তু পুরোটা তোমাদের বুঝিয়ে বলে দিচ্ছি। দেখো কি লিখেছে। মাঝখানে কিছুদিন থমকে থাকলেও গত কয়েক মাস যাবৎ রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে অব্যাহত রয়েছে চাকুরির অফার প্রদান। ইতিমধ্যেই খাদ্য দপ্তর থেকে শুরু করে আরক্ষা দপ্তর সহ বেশ কিছু দপ্তরে চাকরির অফার বিলি করা হয়েছে। শীঘ্রই রাজ্য সরকারের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের বিভিন্ন পদে আরো 792 জনের চাকরি প্রদান করা হবে। ইতিমধ্যেই দপ্তরের বিভিন্ন পদে 815 জনকে চাকরি প্রদান করা হয়েছে। তারা প্রত্যেকেই নিয়মিত কর্মচারী, জানিয়েছেন কৃষিমন্ত্রী শ্রী রতনলাল নাথ। বুধবার মহাকরণে নিজ অফিস চেম্বারে বিকশিত কৃষি সংকল্প অভিযান নিয়ে তিনি যখন সাংবাদিক সম্মেলন করছিলেন, তখন দপ্তরের সার্বিক কাজকর্মের কথা তুলে ধরতে গিয়ে চাকরি প্রদানের বিষয়টিও তুলে ধরেন। মন্ত্রী জানান যে 792 জনকে নতুনভাবে চাকরি দেওয়া হবে। এর মধ্যে 136 জন হবে এগ্রিকালচার অফিসার, 41 জন হবে জুনিয়র ইঞ্জিনিয়ার, 432 জন হবে এগ্রি অ্যাসিস্ট্যান্ট, 159 জন হবে লোয়ার ডিভিশন ক্লার্ক, 25 জন হবে গ্রুপ ডি। বিগ আপডেট, আপকামিং চাকরি আসছে যেগুলোর প্রসেস শুরু অলরেডি করে দিয়েছে এগ্রিকালচার ডিপার্টমেন্ট, মানে এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ত্রিপুরা। কি কি পোস্ট? 136টা এগ্রি অফিসার, 41 জন জুনিয়র ইঞ্জিনিয়ার, 432 জন এগ্রি অ্যাসিস্ট্যান্ট, 159 জন এলডিসি আর 25 জন গ্রুপ ডি। এটাই কিন্তু আমাদের অনারেবল মিনিস্টার উনি কিন্তু বলেছেন। ঠিক আছে, এইবার আমরা ভাগ করে দিচ্ছি এখান থেকে কোনগুলোর জন্য অটোনোমাস বডি কোনো ক্রিয়েট করতে পারেন। যেমন 136 জন এগ্রি অফিসার, 41 জন জুনিয়র ইঞ্জিনিয়ার। এই যে 136 প্লাস 41, এগুলোর জন্য আলাদা কোনো রিক্রুটমেন্ট বডি ওনারা গঠন করতে পারেন, যেটার জন্য ক্যাবিনেটের অ্যাপ্রুভেল কিন্তু দরকার। হয়তো দপ্তর সেদিকেই
চিন্তা ভাবনা করছেন, কারণ টিপিএসসির কাছে এখন প্রচুর নিয়োগ পেন্ডিং পড়ে আছে যেগুলো ওনারা শেষ করতে পারছেন না। ঠিক আছে, স্লো প্রসিজার হচ্ছে, তার জন্য টিপিএসসি কে যদি আরো বার্ডেন দিয়ে দেওয়া হয় এগ্রি অফিসার রিক্রুটমেন্ট বা জুনিয়র ইঞ্জিনিয়ার রিক্রুটমেন্টের জন্য, এগ্রিকালচার ডিপার্টমেন্টের কবে রিক্রুটমেন্ট শেষ হবে সেটার কোনো গ্যারান্টি নেই। তার জন্য কৃষি দপ্তর ভাবছে টিপিএসসির মতনই অটোনমাস কোনো একটা বডি গঠন করবে, যেই বডিটা মানে রিক্রুটমেন্ট করবে এই পোস্টগুলোতে। তার মধ্যে যেটা উনি অ্যানাউন্স করেছেন 432 জন এগ্রি অ্যাসিস্ট্যান্ট, 159 জন এলডিসি আর 25 জন গ্রুপ ডি, সেটা তোমরা নিঃসন্দেহে ধরে রাখো, সেটা চলে যাচ্ছে তোমাদের জেআরবিটি 2 তে। 432 জন এগ্রি অ্যাসিস্ট্যান্ট, 159 জন এলডিসি, 25 জন গ্রুপ ডি, সেগুলো চলে যাচ্ছে জেআরবিটি 2 তে কৃষি দপ্তরের আন্ডারে। আমরা অলরেডি বলেছি এলডিসি গ্রুপ ডি নিয়োগ করা হবে, স্টোর কিপারও নিয়োগ করা হবে। ঠিক আছে, এই গ্রুপ সির পদের জন্য কোয়ালিফিকেশন থাকবে জেআরবিটি 2 তে 10th পাস, শুধুমাত্র মাধ্যমিক পাস। গ্রুপ ডির জন্য থাকবে ক্লাস 8 পাস, এইবারও সেম। এবার গ্রুপ সির পদের মধ্যে শুধু এলডিসি না, সেখানে এগ্রি অ্যাসিস্ট্যান্টও থাকবে, স্টোর কিপারও থাকতে পারে, আর বহু পোস্ট সেখানে থাকার কিন্তু সম্ভাবনা। ঠিক আছে, জেআরবিটি 2 আমরা বলে রাখি 2028-এর অ্যাসেম্বলি ইলেকশনের আগে সবচেয়ে বড় রিক্রুটমেন্ট হবে জেআরবিটি 1 এর পরে ত্রিপুরায়। ঠিক আছে, তোমরা সবাই প্রিপারেশন নিতে থাকো। ইতিমধ্যেই বলে দেই, হেলথ ডিপার্টমেন্ট, 3টে ডিপার্টমেন্ট আছে, আমরা বলছি খবর নিয়েই বলছি আমরা, হেলথ, স্বাস্থ্য দপ্তর, স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তর, ঠিক আছে, পিডাব্লিউডি পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট, আর এডুকেশন শিক্ষা দপ্তরে সবচেয়ে বেশি রিকুইজিশন গেছে জেআরবিটিতে রিক্রুটমেন্টের জন্য। এত ভ্যাকেন্সি হেলথ, পিডাব্লিউডি আর এডুকেশন ডিপার্টমেন্টে, যে জেআরবিটি 2 নোটিফিকেশনের 40-50% এই দপ্তরগুলোতে এলডিসি আর গ্রুপ ডি নিয়োগ হবে। ঠিক আছে, জেআরবিটি 1 এর পরেও সেখানে প্রচুর পোস্ট খালি। সো এবার আমরা আরেকটা জিনিস জেনে গেলাম যে এগ্রিকালচার ডিপার্টমেন্টেও আসছে গ্র্যান্ড রিক্রুটমেন্ট। ইতিমধ্যে আমরা বলে দিই জেআরবিটি 2 সিলেবাস কিন্তু আমরা বলে দিয়েছি, আমাদের কাছে নোটসও আছে গ্রুপ সি গ্রুপ ডির। তোমরা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164 এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো টু এনকোয়ার অ্যাবাউট দ্য নোটস। চলো আমরা দেখে নেই আরো কি গুরুত্বপূর্ণ ইনফরমেশন আছে আর্টিকেলটাতে যেটা তোমাদের জেনে রাখা জরুরি। ঠিক আছে, তারপর কি লিখেছে, শুধু তাই নয়, মহাকরণ সূত্রে আরো জানা গেছে বর্তমানে টিপিএসসি তে বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে লোক নিয়োগ করার যে আর্জি জানানো হয়েছে, সেখানেও প্রায় 5-6 হাজার লোক নিয়োগের বিষয়বস্তুটি আটকে রয়েছে, সেটাও কিন্তু জানা গেছে। ওনারা নিজেরা লিখছেন, আমরা এতদিন যেটা বলেছি তোমাদেরকে যে 5 থেকে 6 হাজার পোস্টে লোক নিয়োগের বিজ্ঞপ্তি আটকে আছে, দপ্তর ফাইনাল করেছে, ক্যাবিনেট অ্যাপ্রুভাল দিয়েছে, ফিনান্স অ্যাপ্রুভাল দিয়েছে, টিপিএসসির এখনো নিয়োগ প্রক্রিয়া শুরু করেনি। তবে সূত্রটি আরো জানিয়েছে এই মুহূর্তে টিপিএসসির মাধ্যমে লোক নিয়োগ করা হয় এমন আবেদন যেভাবে টিপিএসসির কাছে আসছে, তাতে টিপিএসসির উপর একটা অতিরিক্ত চাপ তৈরি হচ্ছে। তাই টিপিএসসির মতো আরো একটি আলাদা অটোনমি বডি গঠন করার চিন্তাভাবনা রয়েছে সরকারের। আলাদা অটোনমি বডি করে লোক নিয়োগ করা হলে টিপিএসসির উপর চাপ অনেকটাই কমবে, এতে করে লোক নিয়োগের প্রক্রিয়ার কাজ আরো তাড়াতাড়ি হবে। যদি আলাদা অটোনমি বডি করার বিষয়ে যদিও এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি, তবে সরকারের ভাবনায় তা রয়েছে। বেকারদের কর্মসংস্থানের লক্ষ্যে শুধুমাত্র রাজ্য সরকার সরকারি চাকুরিতেই নিজেদের সীমাবদ্ধ রাখছেন না, কেন্দ্রীয় সরকারের দক্ষতা উন্নয়ন বিষয়ক মন্ত্রকের সহায়তায় রাজ্যের বেকার যুবক যুবতীদের দক্ষতা বৃদ্ধি করে কর্মসংস্থানের চেষ্টা চালিয়ে যাচ্ছে। ঠিক আছে, যাই হোক, আমরা কিন্তু অলরেডি কিন্তু বলেছি। ঠিক আছে, তারপর মানে মেইন ইনফরমেশন যেটা তোমাদের জেআরবিটি 2 রিলেটেড সেটা কিন্তু বলে দিয়েছি। তারপর দেখে রাখো আরো, যেমন লাস্ট লাইনটাতে কি লিখেছে, তেমনি ভাবে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের আউটসোর্সিং এর মাধ্যমে লোক নিয়োগের প্রক্রিয়া অব্যাহত রয়েছে। এখানে উল্লেখ্য, ইতিমধ্যে রাজ্য সরকার কনস্টেবল পদে 775 জন, খাদ্য দপ্তরে ফুড ইন্সপেক্টর পদে 15 জন, অন্যান্য দপ্তরে লোক নিয়োগ করেছে। ঠিক আছে, এটাই লিখেছে এই আজকের ফরিয়াদ রেপিউটেড বেঙ্গলি নিউজ পেপারের গতকালকের পেপারে, তোমরা পড়ে নিতে পারো। আমরা বলেছিলাম তোমাদের আপডেট দেব, এইবার বেরিয়ে এলো এগ্রিকালচার ডিপার্টমেন্টেও তোমাদের লোক নিয়োগ করা হবে। ঠিক আছে, আরো অনেক ডিপার্টমেন্ট আছে। ঠিক আছে, ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টেও লোক নিয়োগ করা হবে, আরবান ডেভেলপমেন্টে লোক নিয়োগ করা হবে, ল ডিপার্টমেন্টে লোক নিয়োগ করা হবে, জেআরবিটি 2, গ্রুপ সি গ্রুপ ডি। জেনে রাখো তোমরা, আমরা এমনি অন্ধকারে ঢিল ছুঁড়ে কোনো কথা বলি না, আমরা নিজেদের কানে দপ্তর থেকে কথা শুনেই কিন্তু আমরা তোমাদের ইনফরমেশন গুলো দেই। ঠিক আছে, তাই তোমাদের আমরা আবারও জানিয়ে দিচ্ছি, প্লিজ তোমরা জেআরবিটি 2 এর জন্য প্রিপারেশন নাও। ইট উইল বি এ হিউজ রিক্রুটমেন্ট, যেটা তোমাদের সবার জন্য একটা সুবর্ণ সুযোগ আনবে। এইবার মিস হলে আর কিন্তু জেআরবিটি 2 বা জেআরবিটি 3 সেটা কিন্তু
কবে বেরোবে কোনো গ্যারান্টি নেই। এবার 2028-এর ইলেকশনে আমরা তোমাদের যেটা টাইমলাইন বলছি ভালো করে শুনে রাখো, 2025-এ নোটিফিকেশন আসবে, 26-এর মিডলের দিকে পরীক্ষা হবে, 27-এ রেজাল্ট দেবে, 2028-এর আগে তোমাদের জয়েনিং হয়ে যাবে, ঠিক আছে, বা তোমাদের 2027-এর জুন বা জুলাই মাসে তোমাদের জয়েনিং হয়ে যাবে, আমরা যেটা আশা করছি। কারণ এগুলো তো হিউজ রিক্রুটমেন্ট, সময় লাগবে, কপি চেক করতেও সময় লাগে। ওএমআর শিটে পরীক্ষা হবে, সিলেবাসটা আমাদের চ্যানেলে দেওয়া আছে, তোমরা সার্চ করে নাও JRBT2 সিলেবাস স্টাডি এন্ড উইন দিয়ে সার্চ করে ইউটিউবে ভিডিওটা তোমরা পেয়ে যাবে, দেখে নিও। আর নোটসের জন্য আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করে নিতে পারো, ঠিক আছে। ভিডিওটা কিন্তু শেয়ার করে দিও। ত্রিপুরার প্রত্যেকটা কর্নারে যতজন চাকরি প্রত্যাশী আছে সবাই যাতে আর্জেন্ট আপডেটটা যাতে জানতে পারে। এখন বসো পড়তে, আর কিন্তু সময় নেই, যে কোনো সময় JRBT2 কিন্তু নোটিশ চলে আসবে, ঠিক আছে। এইবার নেক্সট হচ্ছে তোমাদের সবার যারা তোমরা চাকরি প্রত্যাশী আছো তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট আপডেট চলে এসেছে। তোমরা সবাই জানো কিছুদিন আগে 23 মে ত্রিপুরা হাইকোর্ট থেকে বিভিন্ন ডিস্ট্রিক্ট কোর্ট বা জেলা আদালতে লোক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি বেরিয়েছিল, যেখানে ছিল স্টেনোগ্রাফার 13টা পোস্ট, লোয়ার ডিভিশন ক্লার্ক 43টা পোস্ট, গ্রুপ ডি 69টা পোস্ট, আর ড্রাইভার 2টো পোস্ট ইউআর ক্যাটাগরির জন্য। সেখানে সবচেয়ে বেশি ডিমান্ড উঠেছে যে কেন এলডিসির পোস্টে ইউআর পোস্ট কেন নেই। সেটা অলরেডি আমরা বলেছি যে আগে যে রিক্রুটমেন্ট হয়েছিল, আগে 59 কোর্ট থেকে যেটা বেরিয়েছিল, সেখানেও জেনারেল 170 জনের মতো মাইট বি রিক্রুটমেন্ট করা হয়েছিল। এর আগেরটাতে অনেক ইউআর ক্যাটাগরি বেশি মার্কস পেয়েছিল, তার জন্য এসটি ক্যাটাগরির সিট নিয়েছিল, সেখানে কোর্টের নিয়ম আছে, তার জন্য এখন কোনো নো ইউআর পোস্ট ইজ ভ্যাকেন্ট, কোনো ইউআর পোস্ট ভ্যাকেন্ট নেই বিভিন্ন ডিস্ট্রিক্ট কোর্টে এলডিসি পোস্টে, ঠিক আছে। তার জন্য সেটা বের হয়নি, কিন্তু এই 43টা পোস্টই তোমাদের ইউআর এর হাতে আছে যদি তুমি ভালো মার্কস যদি সিকিউর করো। তাই তোমরা অ্যাপ্লাই করো, আশা করি তোমরা অ্যাপ্লাই করা শুরু করে দিয়েছো, যদি না করে থাকো এখন থেকেই অ্যাপ্লাই করো, ঠিক আছে। সবগুলো পোস্টে অ্যাপ্লাই করবে, ক্যাটাগরির দিকে দেখবে না, কারণ ওনারা ক্লিয়ারলি মেনশন করে দিয়েছেন ইউআর ক্যান্ডিডেট হলেও তোমরা যে কোনো পোস্টে অ্যাপ্লাই করতে পারবে, যদি মানে কি বলবো, মানে কাট অফ ক্লিয়ার করার মতো এসটি এসসি সাফিসিয়েন্ট ক্যান্ডিডেট যদি না পাওয়া যায় দেন ইউআরদেরকে কিন্তু চান্স দেওয়া হবে, যেটা আমরা আগেও দেখেছি, ঠিক আছে। গ্রুপ ডি পদের জন্য তোমরা পড়াশোনা শুরু করো। আর মনে রাখবে এই হাইকোর্টের এই নিয়োগের ফুল সিলেবাস নোটস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164, এক্ষুনি তোমরা কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো, ঠিক আছে। ত্রিপুরা হাইকোর্টের থেকে অ্যাডভার্টাইজমেন্ট করা হয়েছে, নেওয়া হবে জেলা আদালতগুলোর জন্য, 8টা জেলা আদালতের জন্য কিন্তু নেওয়া হবে, ঠিক আছে। মানে বিভিন্ন জায়গায় 8টি জেলাতেই পোস্টিং হবে, দেখে রাখো। সেটা সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ আপডেট ও গুড নিউজ তোমাদের জন্য চলে এসছে হাইকোর্ট অফ ত্রিপুরা থেকে এই নিয়োগটা সংক্রান্ত। এটার কিন্তু বর্তমানে অনগোয়িং আছে অনলাইন অ্যাপ্লিকেশন, তোমরা কিন্তু এক্ষুনি আবেদন করতে পারো। মনে রাখবে এটা অ্যাপ্লাই করার লাস্ট ডেট হচ্ছে 26শে জুন 2025, 26 জুন 2025 বর্তমানে চলছে অ্যাপ্লিকেশন। এটা গতকালকের আপডেট এসছে, ওনারা বলেছেন যে যারা তোমরা 23শে মে অ্যাডভার্টাইজমেন্টটা বেরোনোর পর এতগুলো পোস্টে 127টা পোস্টে বেরোনোর পর তোমরা অ্যাপ্লাই করেছো, ওনাদের পোর্টালটা ওপেন ছিল, তোমাদের অ্যাপ্লিকেশনগুলোও ধরা হবে। কেন বলেছে? কারণ ওনারা কিন্তু ক্লিয়ারলি মেনশন করে দিয়েছিলেন যে 27শে মে থেকে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে এই ডিস্ট্রিক্ট কোর্টের রিক্রুটমেন্টের জন্য, ঠিক আছে, যেটা আমরা ভিডিওতেও বলেছিলাম। কিন্তু এটা দেখা গেছে রেজিস্ট্রেশন করে অ্যাপ্লাই করে দিয়েছে অনেক ক্যান্ডিডেটস, কারণ পোর্টালটা ওপেন হয়ে গেছিল 23 তারিখ থেকে। সো ওনারা একটা নোটিফিকেশন বের করে বলেছেন যে যারাই 23শে মে 2025 থেকে এই ত্রিপুরা ডিস্ট্রিক্ট কোর্টের 127টা পোস্টে অ্যাপ্লাই করেছে ওদের অ্যাপ্লিকেশনগুলোও ভ্যালিড, ঠিক আছে, ভয় পাওয়ার কিছু নেই, তোমাদের অ্যাপ্লিকেশনও কিন্তু অ্যাকসেপ্ট করা হবে, ঠিক আছে। গুড নিউজ ফর এভরিওয়ান, তোমরা রিজেক্ট হচ্ছ না যারা 27 তারিখের আগে অ্যাপ্লাই করেছো, ঠিক আছে। কি লিখেছে দেখে রাখো, ইট ইজ হিয়ার বাই নোটিফাইড ফর ইনফরমেশন অফ অল কনসার্ন দ্যাট অ্যাজ পার আওয়ার নোটিফিকেশন এত ডেটেড 23rd May 2025 the online application portal for recruitment to various posts of Group C and Group D for the District Judiciary of Tripura was supposed to be functional from 27th May 2025 at 11 AM, but instead the said portal got functional from a preponed date of 23rd May 2025। এটা বলা হয়েছিল নোটিফিকেশনে 27শে মে থেকে অ্যাক্টিভেট হবে, কিন্তু ওয়েবসাইটে 23 মে 2025 থেকে অ্যাপ্লিকেশন জমা পড়ছিল। প্রিপন মানে এগিয়ে গেছে ডেটটা, ঠিক আছে, এর আগের থেকেই শুরু হয়ে গেছে অ্যাপ্লাই করা, যার জন্য তোমরা অনেকেই অ্যাপ্লাই করেছো। তোমাদের চিন্তার কোনো কারণ নেই, তোমাদের সবার অ্যাপ্লিকেশন ভ্যালিড, একদম সিল দিয়ে
হাইকোর্ট থেকে সেটা জানিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। অ্যাকর্ডিংলি ইট ইজ ইনফর্ম দ্যাট all the applications submitted through the portal since 23rd May 2025 shall be deemed valid. The portal shall remain open for submission of applications till 26th June 2025 up to 5 p.m. as notified earlier. লাস্ট ডেট হচ্ছে 26 জুন। যারা 23 তারিখের থেকে অ্যাপ্লাই করেছো 27শে মের আগে তোমরাও কিন্তু চান্স পাবে, তোমাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট হবে না, ঠিক আছে। সবার জন্য গুড নিউজ। শেয়ার করো ভিডিওটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে। আর এটার জন্য এখন থেকে তোমরা পড়া শুরু করো। ইউআর ক্যান্ডিডেট গ্রুপ ডি পোস্টের জন্য ভালো করে পড়ো, এলডিসি পোস্টের জন্য পড়ো, কারণ ভালো রেজাল্ট করলে তোমাদের কিন্তু কোর্ট কিন্তু সুযোগ দেবে মেরিট লিস্টে আসা, ঠিক আছে। সেটা নিয়ে হাই হতাশ করার কিছু নেই, যেটা নিয়ম সেটা নিয়ম, ঠিক আছে। যেটা নিয়ম সেটা নিয়ম। তেমনি ভাবে ইউআর পোস্টেও যেমন এসটি এসসি ক্যাটাগরি ক্যান্ডিডেটস হায়ার মার্কস দিলে এন্ট্রি নিতে পারে, তেমনি ভাবে কোর্টের রিক্রুটমেন্টগুলোতে স্পেসিফিক্যালি ডিস্ট্রিক্ট কোর্ট বা বিভিন্ন যেই ফ্যামিলি কোর্টও আছে সেই কোর্টের রিক্রুটমেন্টগুলোতে এসটি এসসির পোস্টেও কিন্তু ইউআর ক্যাটাগরি ঢুকতে পারে যদি হায়ার মার্কস থাকে, ঠিক আছে। সো সেগুলো মনে রাখতে হবে, এত কিছু চিন্তা করার কোনো কারণ নেই, সবগুলোতে অ্যাপ্লাই করা। ইভেন ইফ ইউ আর গ্র্যাজুয়েট প্লিজ অ্যাপ্লাই ফর গ্রুপ ডি পোস্ট, কারণ সেখানে সেটটি কমিশনের হিসেবে স্যালারি দেওয়া হয় সমস্ত ডিস্ট্রিক্ট কোর্টের এমপ্লয়িজদের। একজন এলডিসি ঢুকেই কিন্তু সেখানে মানে ডিস্ট্রিক্ট কোর্টে যদি এলডিসি কেউ সিলেক্ট হয় সেখানে 34 থেকে 35,000 টাকা বেতন পাবে প্রথম মাস থেকেই। ত্রিপুরার যেই অন্যান্য যেই যেমন টিপিএসসি এলডিসি নেয় বা বিভিন্ন রেগুলার সরকারি যেই দপ্তরে যে এলডিসি নিয়োগ করা হয় সেটার থেকে 7 থেকে 8,000 টাকা ডিফারেন্স হয়ে যায় স্টার্টিং স্যালারিতে। সো ইউ ক্যান ইমাজিন, অবশ্যই তোমরা অ্যাপ্লাই করবে। এখন কিন্তু আর সেই সময় নেই যে আমি মাস্টার ডিগ্রি করেছি, পিএইচডি করেছি, গ্রুপ ডি পোস্টে অ্যাপ্লাই করবো না। আগে একটা নিয়ে বসো, তারপর বেটারের জন্য চেষ্টা করো, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই আর্জেন্ট নোটিশের যে পিডিএফটা আছে সেটা ডাউনলোড করার লিঙ্কটা নিচে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, লিঙ্কটা ক্লিক করে এক্ষুনি তোমরা ইন ডিটেলস পড়ে নাও। ভিডিওটা শেয়ার করো, সবাই যাতে আপডেটটা জানতে পারে, ঠিক আছে। এবার আজকের ভিডিওর শেষ স্লাইডে আমরা চলে এসেছি, সেখানে দুটো চাকরির আপডেট আমরা তোমাদের কুইকলি দিয়ে দিচ্ছি। প্রথম চাকরি বেরিয়ে গেছে ত্রিপুরা ইউনিভার্সিটি থেকে, ত্রিপুরা বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়েছিল সেটা। এখানে ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে সিলেক্ট করা হবে। কবে হবে ওয়াক ইন ইন্টারভিউটা? 24শে জুন 2025 ত্রিপুরা ইউনিভার্সিটির ক্যাম্পাসে। রিসার্চ স্টাফ নিয়োগ করা হচ্ছে সিড প্রজেক্টের জন্য, ঠিক আছে। এটা কিন্তু মনে রাখতে হবে, যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার দ্বারা স্পন্সার্ড। প্রজেক্টটার টাইটেল হচ্ছে এম্পাওয়ারিং ত্রিপুরাস রুরাল ওমেন থ্রু সাস্টেনেবল এন্ড এফিশিয়েন্ট লেমন গ্রাস হারভেস্টিং অ্যান্ড লো কার্বন অয়েল এক্সট্রাকশন আন্ডার প্রফেসর শেয়ন রে চৌধুরী, প্রিন্সিপাল ইনভেস্টিগেটর, ডিপার্টমেন্ট অফ মাইক্রোবায়োলজি। কোয়ালিফিকেশন লাগবে বিএসসি ইন মাইক্রোবায়োলজি বা বায়োটেকনোলজি তোমাদের কিন্তু লাগবে, ঠিক আছে। তোমাদের কি করে অ্যাপ্লাই করতে হবে? তোমাদের সমস্ত ডকুমেন্টস তোমরা ইমেল করবে shaonraychaudy@tripura tripura@univ.ac.in এ ইমেল করবে। ইমেলের সাবজেক্টে কিন্তু লিখে দিও অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ রিসার্চ স্টাফ আন্ডার সিড প্রজেক্ট টাইটেল এত, ঠিক আছে। নোটিফিকেশন কিন্তু এটা, নোটিফিকেশন নাম্বার এটা, ডেটেড 21 মে 2025, ঠিক আছে। মনে রাখবে 16 জুনের মধ্যে ইমেলটা করতে হবে। 24শে জুন 2025 ত্রিপুরা ইউনিভার্সিটির ক্যাম্পাসে কিন্তু কি হবে? ইন্টারভিউটা কিন্তু হবে। সমস্ত ডকুমেন্টস কিন্তু পাঠাতে ভুলো না, অবশ্যই রেজিউমও কিন্তু সাথে তোমরা পাঠিয়ে দিও। এটার পুরো পিডিএফটা ডাউনলোড করা লিঙ্কটা নিচে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, লিঙ্কটা ক্লিক করে এক্ষুনি তোমরা ইন ডিটেলস পড়ে নাও। মনে রাখবে যারা তোমরা বায়োটেকনোলজি, মাইক্রোবায়োলজি বা বায়োলজির বিভিন্ন ফিল্ডে তোমরা বিএসসি করেছো, তোমাদের জন্য কিন্তু ভালো সুযোগ, কোনোভাবেই তোমাদের যাতে মিস না হয়, ঠিক আছে। তাছাড়া এনআইটি আগরতলা, ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি আগরতলা থেকেও কন্ট্রাকচুয়াল বেসিসে রিক্রুটমেন্ট করার একটা বিজ্ঞপ্তি বেরিয়েছিল 27শে মে 2025। আরও চাকরি আছে, সেগুলো আমরা নেক্সট ডেটে বলে দেবো। উই আর আউট অফ স্টেশন, কিন্তু সামহাউ উই আর ম্যানেজিং টু গিভ ইউ অল দ্য আপডেটস, কারণ তোমাদেরকে আপডেট আমরা দেবো না টাইম টু টাইম, সেটা কিন্তু হতেই পারে না। সো ওয়ান্স উই রিচ স্টেশন আমরা কিন্তু রেগুলারলি আবার ভিডিওর অ্যামাউন্ট কিন্তু বেড়ে যাবে, ঠিক আছে। সমস্ত চাকরির আপডেট, পড়াশোনার ভিডিও সব কিছু কিন্তু চলে আসবে। সো কাইন্ডলি তোমরা এই কয়েকদিন আর ধরো 2-3 দিন তোমরা একটু মানে কষ্ট করো, তোমাদের যে রেগুলার ক্লাসের সবগুলো আমরা আবার রেজিউম করব, ঠিক আছে। যাই হোক, এনআইটি আগরতলা কন্ট্রাক্ট বেসিসে রিক্রুটমেন্ট করছে সিকিউরিটি অফিসার পোস্টে কন্ট্রাকচুয়াল বেসিসে, ঠিক আছে। এটা রিটায়ার্ড যারা আছেন আপনাদের জন্য আপ টু 62 বছর বয়স হলে আপনারা সেটাতে অ্যাপ্লাই করতে পারবেন। স্যালারি হবে 50,000 টাকা প্রতি মাসে। প্লেস অফ পোস্টিং হচ্ছে এনআইটি আগরতলা জিরানিয়া, ঠিক আছে। এটা কন্ট্রাকচুয়াল বেসিসে। আর সেটা অ্যাপ্লাই করতে হবে কি করে? এটা ইমেল করতে হবে। ইমেল আইডিটা আপনারা লিখে রাখুন establishment@nita.ac.in establishment@nita.ac.in। সাবজেক্টে কিন্তু অবশ্যই লিখবেন
অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ সিকিউরিটি অফিসার ব্র্যাকেটে কন্ট্রাকচুয়াল এট এনআইটি আগরতলা, সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করবেন, রেজিউম অ্যাটাচ করে আপনারা কিন্তু পাঠিয়ে দেবেন। ঠিক আছে, এটারও পিডিএফটা ডাউনলোড করার লিঙ্কটা নিচে আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, এক্ষুনি আপনারা লিঙ্কটা ক্লিক করে ইন ডিটেলস পড়ে নিন। ঠিক আছে, চলো এই ছিল আজকে ছোট একটা ভিডিও, এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, ম্যাক্সিমাম শেয়ার করো ভিডিওটা বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে। ত্রিপুরার প্রত্যেকটা কর্নারে যতজন চাকরি প্রত্যাশী আছে সবাই যাতে আপডেটসগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে যাতে জানতে পারে। আর সমস্ত আপকামিং সরকারি চাকরি লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য ফুল সিলেবাস কমপ্লিট নোটস পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সবকিছু অন টাইম সবার প্রথমে একটা প্ল্যাটফর্মে তোমরা কিন্তু পেয়ে যাবে। সো সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। চলো হ্যাভ এ নাইস ডে, টেক কেয়ার এন্ড বাই বাই।